নমস্কার বন্ধুরা, বাড়িতে যদি অতিথি আসে, কাজের খুব চাপ থাকে, বাচ্চার জন্য আলাদা করে খাবার বানানোর সময় না পান, তাহলে সবার খাবারের মধ্যেই বেবির খাবার এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি বানাবো খিচুড়ি। নিয়েছি 1 চামচ চাল আর 1 চামচ মুসুর ডাল। চাল আর ডালটা প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা পরে দেখুন চাল আর ডালটা কি সুন্দর ফুলে গেছে। এরপর আমি একটা এরকম কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে চাল আর ডালগুলো দিয়ে দেব। এই রকম কৌটো যদি বাড়িতে না থাকে, আপনারা ছোট টিফিনের মধ্যেও এটা করতে পারেন। আর সবজির মধ্যে আমি দেব গাজর, আলু আর বিনস। সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই সবজিগুলো আমি এই কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব জল। জলটা ভর্তি করে দেওয়া চলবে না, গলা পর্যন্ত ওই কৌটোটা দিতে হবে। দিচ্ছি লবণ, হলুদ। লবণ যারা 1 বছরের কম বেবিদেরকে দিতে চান না, তারা এটা দেবেন না। আর দিচ্ছি বাটার। আমার বেবি লবণ ছাড়া কোনো খাবার খেতে চায় না, আমি সমস্ত খাবারই অল্প লবণ দিই। এবার কৌটোটা এঁটে দিয়েছি। আর যেই হাঁড়িতে আমার ভাত হচ্ছে, সেই হাঁড়ির মধ্যেই কৌটোটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ভাত নামানোর আগে আমি এই কৌটোটা হাঁড়ি থেকে তুলে রেখে দেব ঠান্ডা করার জন্য। আর যদি আপনার তাড়াতাড়ি থাকে, কৌটোটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে নিচ্ছি আর একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন কত সহজে বাচ্চার জন্য দুপুরে খাবার রেডি হয়ে গেল। এই খাবারটা খুবই পুষ্টিকর, হেলদিও বটে, আর তার সঙ্গে বাচ্চাদের পেটও ভরা থাকবে এই রকমভাবে যদি দেন। দেখুন আমার গাজর বিনস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কেউ যদি মনে করেন তার বেবির খেতে অসুবিধা হবে, এই রকম একটু ম্যাশ করে নেবেন। এরকমভাবে একবার বেবিকে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।